হোটেল ঠিক করছো? হোটেল ঠিক করছো কোনটায় থাকবা? আমার ফ্যামিলি একটা হোটেল আছে কক্সবাজারে, আর ফ্যামিলির হোটেল আছে আর সেন্ট মার্টিনে গিয়ে যেখানে বুকিং দেওয়ার ইচ্ছা করতেছি তো সাবজেক্ট হোটেল আছে। সেন্ট মার্টিনে গেলে ব্লু মেরিনে থাকতে পারো, একদম ওটা সবচেয়ে ব্রিজের কাছে সুন্দর মতো ইয়েও দেখতে পারবা, কি বলে সানরাইজ সবচেয়ে সুন্দর মতো এই ইস্ট কোস্টেই দেখা যায়। হঠাৎ প্ল্যান হয়েছে নাকি? অনেক হঠাৎ, অনেক হঠাৎ, অনেক হঠাৎ। আমি আগে কোনো কক্সবাজার যাইনি। ব্যাপার না, যে মজা বাবা। অলদো বাস তো সমস্যা করতেছে না, গ্রিন লাইনে যাবো। ওই তো বাস বলছে সব ঠিকঠাক নাকি আরো টাকা বেশি নিবে? ওটা তো হয়ে গেছে, এখন যে জানো না ধর্মঘট চলতেছে যে। না গ্রিন লাইনে গেছে সম্ভব। তোমার ভাই কই কই সম্পর্ক এখন সিম্পল হারমোনিক মোশনে গ্রাফ গুলি কেমন কেমন দেখতে ওই জিনিসগুলো নিয়ে আমরা পড়ালেখা করব। ফার্স্ট অফ অল, সিম্পল হারমোনিক মোশন জিনিসটা কি ছিল স্যার? যে কোন একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে ছিল এন্ড তাকে যদি তুমি ইকুইলিব্রিয়ামে রেখে দাও, সে কি সিম্পল হারমোনিক মোশন আন্ডারগো করবে? তো তার মানে ইন অর্ডার টু ইনিশিয়েট দিস, তোমার কি করা লাগবে? তাকে ডিসপ্লেস করা লাগবে, তাই না? যে তোমার সিম্পল হারমোনিক মোশন শুরু করার জন্য at least ফার্স্টে কি থাকতে হবে? there must be a displacement. ডিসপ্লেসে থেকে ফোর্স বলা যায়। হ্যাঁ, শুরুতে ফোর্স দিয়ে তো ডিসপ্লেস করব, দেন ছেড়ে দিলে পরে তখন থেকে শুরু হবে, ঠিক আছে? সো এখন in order to initiate or start a simple harmonic motion, শুরুতে কি থাকা লাগবে? there must be a displacement. initial displacement 0 হইলে কি হবে না? সিম্পল হারমোনিক মোশন শুরু হবে না। বুঝা গেছে? তো তাহলে পরে এই ব্যাপারটা ফার্স্ট অফ অল আমরা মাথায় রাখতেছি যে শুরুতে কি দরকার? একটা ডিসপ্লেসমেন্ট দরকার। ওকে, এখন এখানে মধ্যে দেখ, শুরুতে ডিসপ্লেসমেন্ট দরকার, এটা একটা জিনিস জানি। এন্ড এটা তোমাদের ওয়েভস এর টপিকের সময় বলা হয় না, ওয়েভস এ এটা আগের সিলেবাসে ছিল বা অল্প করে বলা হইতো, যে তোমার ওয়েভের অ্যাকচুয়াল ইকুয়েশন, যে আমরা যে ওয়েভ আঁকি না এসএস ওয়েভ, যে আমরা আঁকি এরকম। তো এখন ওয়েভের এই শেপটা দেখতে কোন গ্রাফের মতো? সাইন থিটা গ্রাফের মতো না? যে সাইন কোসাইন দোনোগুলোকে কি যে সাইনুয়াস কার্ভ বলা হয়, ঠিক আছে? তো অরিজিন থেকে শুরু হয় cos আর কি। এক্স্যাক্টলি। সো এখন এই সাইন থিটা গ্রাফের মতো দেখতে হলো আমাদের ওয়েভ। তো তার মানে ওয়েভের অ্যাকচুয়াল ফর্মুলা, যে ওয়েভের যে আমরা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ আঁকতাম, হ্যাঁ, আমরা যে ওয়েভের ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ যে আঁকতাম, তো এখন এখানের মধ্যে কি অ্যাকচুয়ালি ফর্মুলাটা ছিল y is equal to y naught sin omega t। এটা হলো আসল ফর্মুলা, বুঝছো? এসএস তো তোমার আসল ফর্মুলা ফর ডিসপ্লেসমেন্ট অর একটা ওয়েভের ফর্মুলা হলো y equal to y naught sin omega t। তোমাদেরকে যেহেতু ওমেগা রিলেটেড কোন পড়ালেখা করানো হয় নাই, ঠিক আছে? ওই ওমেগাটা নিয়ে আমি জিজ্ঞেস করতাম। হ্যাঁ বলো। মানে জানি না তো ওমেগা টি কি।
ওমেগাটা তোমার কি অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল না, হ্যাঁ যে পার সেকেন্ডে কত অ্যাঙ্গেল কভার করে। তো তার মানে অ্যাঙ্গেল কভারড পার ইউনিট টাইম, আর টাইমটা কি কতটুকু টাইম পাস হয়েছে। তো 1 সেকেন্ডে মনে করো যে 2 রেডিয়ান অ্যাঙ্গেল কভার করে, ঠিক আছে, 1 সেকেন্ডে 2 রেডিয়ান অ্যাঙ্গেল কভার করে, তো তাহলে 5 সেকেন্ডে কত কভার করবে। তো এই 5 সেকেন্ডে কত কভার করব, এটার জন্য কি 2 রেডিয়ান পার সেকেন্ড, এটাই কি ছিল অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল না। তো তাহলে ওমেগা আর টি মাল্টিপ্লাই করলে পরে কি আসে, থেটা আসে, বুঝতে পারছো। তো এই জিনিসটা নিয়ে বলবো আমরা একটু নিচে পরে। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কাজটা কি, তোমার এটা হলো ওয়েভের অ্যাকচুয়ালি জেনারেল একটা ইকুয়েশন, ওকে। তো শুরুতে যে এটা যেহেতু সাথে কি আসলো সাইন দিয়ে লেখা, তো এরকম এটার সাথে যদি এমন করি, কি করি, একটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকা মানে কি, এইটা প্লাস 90 সাইন প্লাস 90 মানে কি লেখা যায়, sin plus 90 और sin माइनस 90 sin प्लस 90 যেটাই বলো কি হয় cos থিটা হয়ে যায় না, বা cos ওমেগা টি। তো তার মানে ওয়েভের ইকুয়েশন আমরা দুই ভাবে করে লিখতে পারি, কি লিখতে পারি, either sin ওমেগা টি অর cos ওমেগা টি। এগুলো হলো আমাদের ওয়েভস এর জেনারেল ইকুয়েশন, ওকে। সো এখন এই জিনিসগুলো তোমাদেরকে এএসএ বলি না, এখন কেন বলতেছি, ফার্স্ট অফ অল তো আমাদের ওমেগা রিলেটেড পড়ালেখা সার্কুলার মোশন টপিকে পড়ে আসছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি জিনিসটা কি। এন্ড এখন আমাদের এই জিনিসটা লাগবে কেন, বিকজ আমাদের সিম্পল হারমোনিক মোশনে যেসব গ্রাফ ড্র করবে এটা কি সার্কুলার মোশনের সাথে রিলেটেড না। তো ওই ফর্মুলা গুলো এখন আমরা খেয়াল করব কি হয়। তো ফার্স্ট অফ অল আমরা নিচে যাই। তো এখন এসএস বলো যে কোন একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ y axis এর ডিসপ্লেসমেন্ট x আর x axis এ হলো তোমার টাইম। এখন ইনিশিয়ালি যদি ডিসপ্লেসমেন্ট 0 থাকে, তো তাহলে কি সিম্পল হারমোনিক মোশন কখন শুরু হতে পারবে। তো তার মানে সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কি হওয়া যাবে না, সাইন থিটা গ্রাফ হওয়া যাবে না। তো তার মানে হবে কি, তো তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট অফ সিম্পল হারমোনিক এক্স্যাক্টলি, সো ডিসপ্লেসমেন্ট যদি 0 হয় ইনিশিয়ালি, যে টাইম যখন 0 তখন যদি ডিসপ্লেসমেন্ট 0 হয়, তো তাহলে কি সে কি আর মুভ করবে, সে তো অলরেডি রেস্টে ছিল, ইকুইলিব্রিয়ামে আছে, তো ওখানে কি থাকবে, রেস্টেই থাকবে, বুঝতে পারছো। তো তার মানে ইকুইলিব্রিয়াম থেকে কখনো কি হয় না, সিম্পল হারমোনিক মোশন শুরু হয় না, বুঝতে পারছো। তো তার মানে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট গ্রাফ কিসের থেকে শুরু হবে, থেকে যখন k পাওয়া শুরু করে তখন শুরু হয় ওইটাই। তো তার মানে জিপি থাকবেই কখন, যখন নাকি তুমি তাকে ইকুইলিব্রিয়াম থেকে কি করছো, একটু ডিসপ্লেস করে দিছো, তাই না। তো তার মানে শুরুতে ডিসপ্লেসমেন্ট কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। ডিসপ্লেসমেন্ট যদি ইনিশিয়ালি 0 হয়, তো তার মানে সিম্পল হারমোনিক মোশন ইনিশিয়েটই হবে না, বুঝা গেছে। তো তার মানে সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কিসের গ্রাফের মতো, cos থিটা গ্রাফের মতো। তো একটা গ্রাফ মনে থাকলে বাকিগুলো একদম ইজি। কেন, ফার্স্ট অফ অল ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেন cos থিটা গ্রাফের মতো, এই জিনিসটা কোনো কনফিউশন আছে শুভাশিস, যে তোমার সিম্পল হারমোনিক মোশন শুরু হবে কখন, যে একটা সিস্টেম এরকম ইকুইলিব্রিয়ামে ছিল, ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি জিরো ডিসপ্লেসমেন্ট, তাই না, সেই ইকুইলিব্রিয়ামে ছিল, ইকুইলিব্রিয়ামেই আছে। তো এখন কি সে কি আর অসিলেট করবে, কোন একটা সিস্টেমকে যদি তুমি ডিসপ্লেস করো, তো তখন তার কি থাকবে, একটা রিস্টোরিং ফোর্স থাকবে টু গো ব্যাক টু দ্য ইকুইলিব্রিয়াম, তখন থেকে কি হবে, সিম্পল হারমোনিক মোশনটা শুরু হবে। তো তার মানে শুরুতে ডিসপ্লেসমেন্ট 0 থাকা যাবে না। তো গ্রাফটা তো দেখতে একটা ওয়েভের মতো হবে, তো ইদার cos থিটা গ্রাফ অর sin থিটা গ্রাফ। তো তাহলে কোনটা আমাদের লজিক্যাল, cos থিটা, বিকজ ইনিশিয়ালি देयर इज আ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে সাকিব, নিশাদ বুঝতে পারছো, ওকে।
তো এই হলো আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এখন ভেলোসিটি টাইম গ্রাফ যদি ড্র করতে বলে নিশা, কেমনে একবার বলতে পারো? যদি তোমার একটা ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করতে বলে, ভেলোসিটি টাইম গ্রাফটা দেখতে কেমন হবে? আচ্ছা, কেমন সাইন? পজিটিভ সাইন নাকি নেগেটিভ সাইন? ওকে, আমরা দেখি। তো আমরা তো এমনিতে মোশন গ্রাফের একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ কেমন এইসব বের করা শিখছিলাম না? তো এখন দেখো ওইভাবে করে প্রথমে একটু করি, দেন আমি শর্টকাট দেখাই দিই। তো এখন এখানের মধ্যে কাজটা দেখো, একদম প্রথমে টাইম যখন 0, তখন দেখো তো যদি একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে ট্যানজেন্ট ড্র করি, তো এটা কি আসে? হরাইজন্টাল। তো তার মানে হরাইজন্টাল একটা লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কত? 0। তো তার মানে শুরুতে ভেলোসিটির ভ্যালু কত? 0। এটা আমরা এমনিও জানি, বিকজ আমরা এক্সপেরিমেন্টে নিয়ে যখন ছাড়বো একদম এক্সপেরিমেন্টের সব এনার্জি কি ফর্মে? পটেনশিয়াল এনার্জির ফর্মে। তো তার মানে কাইনেটিক কত? 0। তো তার মানে শুরুতে ভেলোসিটি কি হবে? 0 হবে। তো শুরুতে ভেলোসিটি 0, এই জিনিসটা আমরা বুঝলাম। ওকে, তো শুরুতে ভেলোসিটিটা কত? শুরুতে ভেলোসিটি হলো 0। এখন বাই টাইম হোয়াট হ্যাপেন্স? একটু পরে যদি আমরা একটা ট্যানজেন্ট নেই, দেখো তো শোয়েব, এই যে লাইনটা আঁকলাম, এটা কি পজিটিভ গ্রেডিয়েন্ট নাকি নেগেটিভ গ্রেডিয়েন্ট? নেগেটিভ। তো তার মানে ভেলোসিটি শুরুতে 0 ছিল, দেন কি হয়েছে? নেগেটিভ দিকে বাড়তেছে ভেলোসিটি। দেন যদি আরেকটু ইয়ে করি, তো এখন কি হবে? আরো বাড়বে, তাই না? এন্ড ডিসপ্লেসমেন্ট যখন নাকি 0, তখন ভেলোসিটি কত? 0। ডিসপ্লেসমেন্ট যখন নাকি 0, তখন ভেলোসিটি কি হবে? ম্যাক্সিমাম না? যে যখন ইকুইলিব্রিয়ামে আসছে সব পটেনশিয়াল কিসে কনভার্ট হয়ে গেছে? কে টা কনভার্ট হয়ে গেছে। তো তার মানে 0 ডিসপ্লেসমেন্টে ভেলোসিটি কি হবে? ম্যাক্সিমাম হবে। আমরা একটু এই পজিশনগুলি কন্টিনিউ করব, তো তাহলে যেন বোঝা যায় যে কোন পজিশনে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে না হচ্ছে। তো এখন শোয়েব আমরা জিনিসগুলো কি দেখলাম? প্রথমে ভেলোসিটি 0, দেন ভেলোসিটি কমতেছে কমতেছে কি আর কি নেগেটিভ ডিরেকশনে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একদম ইকুইলিব্রিয়াম পজিশনে এসে মানে 0 ডিসপ্লেসমেন্টে এসে ভেলোসিটিটা কি হয়েছে? ম্যাক্সিমাম। কোন ডিরেকশনে ম্যাক্সিমাম? তোমার শুরুর দিকে দেখো ট্যানজেন্টের চেঞ্জটা কেমন? শুরুর দিকে ট্যানজেন্টের চেঞ্জটা আস্তে আস্তে হয়েছে। তো তার মানে শুরুর দিকে যে ভেলোসিটিটা কমবে, এটা কি হবে? ওরকম প্রপোর্শনেটলি কমতে থাকবে। দেন একদম ম্যাক্সিমাম যখন নাকি এর দিকে আসবে, যে এই জায়গাটায়, এখানের মধ্যে কি তোমার ভেলোসিটিটা ম্যাক্সিমাম আর কি এই জায়গায়। তাহলে এর জন্য এরকম এই এখন এই জায়গায় যদি আবার ট্যানজেন্টটা কি, তো এখন কি হইতেছে? আর একটু শ্যালো হইছে। এখানে যদি ট্যানজেন্টটা কি আরো একটু শ্যালো হয়ে গেছে আগের থেকে। আর এই জায়গায় যদি ট্যানজেন্টটা কি, তো এখানে মধ্যে কত আসে? 0 না? যে একটা হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কত? 0। তো তাহলে এখানে আবার ভেলোসিটিটা কি হবে? 0 হবে। তো তার মানে এই নাকি এসা। তো তাহলে এটা যদি আমরা কন্টিনিউ করি, তো তাহলে এটা sin থিটা, यस, কিন্তু কোন সাইন হইছে এটা? নেগেটিভ সাইন। তো এটা তো এইভাবে করে বের করলাম কিসের থেকে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের করেসপন্ডিং ভেলোসিটি টাইম বের করলাম কি করে? ট্যানজেন্ট ড্র করে করে। এটা আরো অনেক সোজা একটা মেথড আছে। কেমন মেথড?
ক্যালকুলাস। ডিসপ্লেসমেন্টের গ্রাফটা কিসের? cos theta। ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি? dx by dt না? বেশি কতভাবে বের করতে সো ভেলোসিটি ইজ ইকুয়াল টু যদি dx by dt হয় তো তার মানে কি d dt অফ বিএসডি এইটা, এটা কি আসে বলতে পারবা এসাস? দেখে তো কি করেছে ম্যাথ আইনুল। ডিফারেন্সিয়েশন না, হ্যাঁ cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন। মাইনাস সাইন। তো এখন এটা হবে কি, অ্যানসারটা কি এই যে হবে? প্রেডিক্টেড p3 বিফোর নিছে, ও বলো বলো তুমি বলো এটা মাইনাস সাইন হয় কি। কি cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন। হ্যাঁ হ্যাঁ, তো এখন তাহলে এটার অ্যানসারটা কি আসবে? ওভারঅল কি হবে? মাইনাস এক্স নট x নট sin wt, সরি ইয়ার ওমেগা টি, এটা শিওর? কিন্তু x ডিফারেন্সিয়াল কিন্তু মাইনাস ওমেগা এক্স নট সাইন x ডিফারেন্সিয়াল এটা হইছে এসাস? মোটামুটি চেইন রুল করছিলা আজকের ক্লাসের রেকর্ডিং আইনুল রে পাঠাবো। আচ্ছা সো এখন এখানে মধ্যে দেখি কাজটা কি, যে তোমার ফার্স্ট অফ অল এখানে ddt অফ কি, ddt অফ এই পুরো জিনিসটা। এখন x নট সে তো একটা কনস্ট্যান্ট, তার সাথে কি কোনো t নামের কোনো কোএফিসিয়েন্ট আছে? তো তাহলে জিরো হবে না, ওটা জিরো হয়তো প্লাস ফর্মে থাকলে আল্লাহ। তো তাকে তুমি আনডিস্টার্ব রেখে দিলে, x নট এর জায়গায় আছে। ওকে, তো এখন cos t এর ডিফারেন্সিয়েশন হবে কি? মাইনাস সাইন t। কিন্তু এখানে কি শুধু t আছে নাকি t এর সাথেও কিছু আছে? ওমেগাটা আছে না সাথে? তো তার মানে আমরা কি করব? ওমেগা t পুরাটাকে t ধরব, তাই না? প্রথমে কি করব? ওমেগা টি এর এটা তো আমাদের ডিফারেন্সিয়েশন করা যায় না, বুঝছো? তো তাহলে প্রথমে কি করব? এই ওমেগা টি পুরাটাকে কি ধরলাম? টি ধরলাম। ওমেগা টি কে পুরো টি কে নেব, এটা তাহলে কি টার্ম বলা যায়? দাঁড়াও তোমাকে এখানে মধ্যে দেখাই। ফার্স্ট অফ অল cos ওমেগা টি, ঠিক আছে? তো এখন ওমেগা টি পুরাটাকে তুমি কি ধরলা? এমন কোন একটা ফ্যাক্টর ধরলো যেটাকে কি করা যায়? টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যায়। তো তাহলে এটাকে কি ধরছো? তুমি মনে করো x ধরলা, ঠিক আছে? x তো না, x তো এখানে মধ্যে আছে, তুমি y ধরলা যে x নট cos y where y is equal to what? ওমেগা টি। তো এখন x নট এর জায়গায় and cos y এর ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস সাইন। মাইনাস সাইন y। তো এখন যাকে তুমি y হিসেবে ধরছো তাকে এখন আলাদা করে ডিফারেন্সিয়েট করা লাগবে না? তো এটাই তো তোমার চেইন রুলটা ছিল। তো এখন ddt অফ y মানে ddt অফ কি? ওমেগা টি। তো এখানের মধ্যে কি থাকে? x নট মাইনাস সাইন y মানে হলো ওমেগা টি, আর এখানে ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? শুধু ওমেগা হবে না, টাইমটা ডিফারেন্সিয়েট হয়ে গেল, তো তাহলে কি হবে? শুধু ওমেগা। তো তার মানে মাইনাস ওমেগা এক্স নট সাইন ওমেগা টি, বুঝছো? এইসব ইন্টিগ্রেশন যদি না পারো তুমি আসলে, এর জন্যই তো বলি যে তোমরা P3 P4 এর মতো ইন্টিগ্রেশন রে এত ভয় পাও। বুঝতে পারছো কিভাবে করে করে? এখানে তো তোমাদের P4 এর মধ্যে না ওই ইন্টিগ্রেশনটা, চেইন রুল অফ ইন্টিগ্রেশন, ইউভি মেথড, ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কি হবে? মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। এটা হলো ডিফারেন্সিয়েশনের ফাইনাল প্রোডাক্ট। তো তার মানে মাইনাস ওমেগা এক্স নট সাইন ওমেগা টি। তো এখন এটা কি আসছে? নেগেটিভ সাইন নাকি পজিটিভ সাইন? নেগেটিভ সাইন থিটা। তো মাইনাস সাইন থিটা গ্রাফ দেখতে কেমন? এরকম।
বুঝা গেছে? তো ডিরেক্টলি আমরা বুঝে গেলাম যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যদি cos থিটা হয় তো তার মানে ভেলোসিটি টাইম গ্রাফ কি হবে মাইনাস sin থিটা হবে। কিভাবে বের করছে এটা এসএস ডিফারেন্সিয়েশন করে। ওকে, এই মেথডটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? জেরিন কি বুঝতে পারছো ম্যাথটা? জেরিন ইফাজ? ওকে, তো এই ম্যাথটা তেমন কঠিন কিছু না, এর পরের ম্যাথটা এসএসকে করতে দিব। ভাই জানা মত আমি প্রেডিক্ট O levels predicted, predicted। যদি আর করোনা মনে করো দুনিয়াতে আর ছড়ায় মানুষ বুঝে নেব তুমি ছড়াইছো, প্রেডিক্টেড চাওয়ার লেগা সব স্টোরি ভালো লেগেছে। দেখছো নিশাদ কি ম্যাজিক, তোমার খাতা দিব না দেখে আজকে লেখতেছে। যেটা দেখছো সেটা পাঠাতে। এটা কি ইয়া দেখাবে মানে আমাদের কি ইয়া দেখাবে ডিরাইভ করে দেখাতে হবে। এটা ডেরাইভ করে দেখাইতে বলতে পারে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো তোমার কোন একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া, দেন বললে এটা করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ বা এটা করেসপন্ডিং অ্যাসেলারেশন টাইম গ্রাফ কেমন হবে, তো এটা তোমার বের করতে পারতে হবে আর কি। এমসিকিউ আসবে প্লাস গ্রাফও ড্র করতে দিবে। এগুলো একদম ফ্রি মার্ক, এগুলো কত ইজি কল্পনা করতে পারতেছো না। ওকে, সবাই একটু কপি শেষ করা হলে বললো, দেন আমরা অ্যাসেলারেশন টাইম গ্রাফ দেখব। ঠিক আছে, উপরের টুকু তো শেষ নাকি নিশাদ? ওকে, এক্সাম এটা ডিসেম্বরের ফার্স্ট 10-12 তারিখের দিকে হয়ে যাওয়ার কথা। শেষের নভেম্বরের মধ্যে শেষ হয়ে যায়। তো বিসিএস এর রিটেন পরীক্ষা আছে আমার ক্লাসমেট কতজনের, তো ওদের জন্য পরীক্ষা দুইটা, লাস্টের দুইটা পিছাইছে। শেষ এসাস এই তো হইছে। তো এখন সবাই একটু প্রথমে নিজেরা ট্রাই করবা যে অ্যাসেলারেশন টাইম গ্রাফটা দেখতে কেমন হবে। ওকে, এখন অ্যাসেলারেশন টাইম গ্রাফ কেমন হবে সবাই ফার্স্টে নিজেরা শেপটা আঁকবা এন্ড ওই ইকুয়েশন থেকেও ডেরাইভ করবা যে a ইকুয়াল টু what dv বাই dt, তো এখান থেকে ডেরাইভ করবা। ওকে, তো 5 মিনিটে এই জিনিসটা করো। একটু নিচে এস এর ওদের প্রবলেম কয়টা দেখো। এটা 5 মিনিট দিছে। আচ্ছা
প্রথম 5 সেকেন্ডে কসম আমি নিজে করছিলাম, এবারে জিজ্ঞেস করো। তোমার জন্য কেউ টেস্টিফাই করে না, এবারে আমি যদি দেখি। আচ্ছা সলিউশন ফিজিক্সের আরো কত মজার মজার ম্যাথ আছে, ভার্সিটিতে উঠলে পড়ার দেখবো। সেই এক্সামে কার করছিল আদি সোয়াদ মনে রিজেক্ট করছি, এক একটা অ্যানসার দেখছি আমি মনে করছি। আচ্ছা তো এখন দেখি, ফার্স্ট অফ অল এরকম মোশন গ্রাফের লজিক ওয়াইজ করব, ট্যানজেন্ট ড্র করে করে, এরপরে মিলাই দেখবো ঠিক আছে নাকি। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো ফার্স্ট অফ অল এখানে যদি ট্যানজেন্ট ড্র করে, ট্যানজেন্টটা কি ম্যাক্সিমাম নেগেটিভ, তো তার মানে শুরুতে অ্যাসেলারেশন হলো ম্যাক্সিমাম নেগেটিভ। এরপরে যত নাকি আমরা ট্যানজেন্ট ড্র করতেছি আস্তে আস্তে ট্যানজেন্টটা কি হইতেছে নেগেটিভ আছে কিন্তু শ্যালো হচ্ছে, মানে the acceleration is decreasing। আর এই জায়গাটায় কি নেগেটিভ ম্যাক্সিমাম, যে এখানের মধ্যে হরাইজন্টাল একটা গ্রেডিয়েন্ট, তো তার মানে এখানে অ্যাসেলারেশন কত 0, তো তার মানে অ্যাসেলারেশন শুরুতে ছিল নেগেটিভ ম্যাক্সিমাম, দেন অ্যাসেলারেশনটা লেস নেগেটিভ হইতে 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 কত হইছে এই পজিশনে এসে 0 হইছে। দেন আমরা যদি ট্যানজেন্ট ড্র করি পজিটিভ অল্প, আরেকটু পজিটিভ, আরেকটু পজিটিভ, আর এই জায়গাটাই কি একদম ম্যাক্সিমাম পজিটিভ ট্যানজেন্ট, তো তার মানে এখানে অ্যাসেলারেশন বাড়তেছে 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 বাড়তেছে, দেন এখানে এসে কি পজিটিভ ম্যাক্সিমাম, দেন আবার শ্যালো হইলো, আরেকটু শ্যালো হইলো, দেন এখানে ম্যাক্সিমামে যে কি হইলো 0, যে ম্যাক্সিমাম ভেলোসিটিতে অ্যাসেলারেশন কত 0, তো তার মানে শ্যালো হয়ে হয়ে। আচ্ছা ভাইয়া সব কিছু বুঝলাম, কিন্তু এই ওমেগাটা মাল্টিপ্লাই হলো আর এখানে ওমেগা স্কয়ার মাল্টিপ্লাই হলো, এটা এফেক্ট করে না কাউকে? এগুলো তো কনস্ট্যান্ট, তো তোমার গ্রাফের শেপ জাস্ট সাইন নাকি কস ওইটার উপরে ডিপেন্ড করে। তোমার ইয়েস ওইটা এফেক্ট করবে, কি কে এফেক্ট করবে, গ্রাফের অ্যামপ্লিটিউড কত হবে ওইটাকে। যে তোমার এখানের জন্য তুমি যেসব গ্রাফ অলওয়েজ করছো, মনে করো যে y = a sin bx,
তো এখন এখানের মধ্যে কি the amplitude of the graph will be dependent on the value a যত বেশি হবে amplitude তত বেশি, a যত কম হবে amplitude তত কম। আর the frequency of the graph will depend on b, যে ফ্রিকোয়েন্সি বলো বা ওয়েভলেন্থ বলো, এটা কিসের উপরে ডিপেন্ড করবে? b এর উপরে ডিপেন্ড করবে। এই সব গ্রাফ গুলো, যে sin থিটা cos থিটার এই সব গ্রাফ গুলো, যে অ্যামপ্লিটিউড এইসব বলতেছি না, এগুলো সবগুলা গ্রাফ দিলীপ স্যারের কাছে বলে করছিল। আচ্ছা, বলছে না যে কয় মাস ধরে আমি খালি গ্রাফিক করছি, এইসবই করছি বেশি বেশি। তো এই তো তার মানে এটা কেমন গ্রাফের মতো হয়েছে? মাইনাস cos থিটা গ্রাফের মতো, তাই না শুভাশিস? তো এখন আমরা দেখবো ডেরাইভ করে যে এটা কি মাইনাস cos থিটা আসে নাকি না। ওকে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখি যে d dt of minus x naught omega sin omega t। এখন ফার্স্ট অফ অল মাইনাস x naught omega, এটা তো কনস্ট্যান্ট। তো এখন sin এর ভিতরে যে ওমেগা t আছে পুরোটাকে কি ধরবো? t ধরবো, আর y ধরে এরকম করব। তো এখানের মধ্যে sin এর ডিফারেন্সিয়েশন কি আসে? cos। তো এখন ওমেগা t কে পুরোটাকে t ধরছিলাম না, তো এখন ওমেগা t কে কি করা লাগবে? ডিফারেন্সিয়েট করা লাগবে। তো ওমেগা t কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? শুধু ওমেগা। তাহলে এখানে থেকে কি আসে? মাইনাস ওমেগা x নট ওমেগা স্কয়ার cos ওমেগা t। এই জিনিসগুলি ওমেগা স্কয়ার আসছে যে এইসব আসছে যে, এইটাও কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি একটু মনে রাখতে এসাস সার্কুলার মোশনের ফর্মুলাগুলি, তো তাহলে পরে এটার সাথে রিলেট করতে পারতা। ওই জিনিসগুলো এখন দেখাবো। ফার্স্ট অফ অল এই ডেরিভেশনটা সবাই একটু লিখে রাখো, যারা যারা প্রবলেম ফেস করছিল। ওকে, তো এখন এখানে আমাদের খেয়াল করো যে আমাদের ফার্স্ট অফ অল ফর্মুলাগুলি কি কি আসলো। ফর্মুলাগুলি যদি একটু লিস্ট করি, কি কি আসছে? এসাস x is equal to x naught cos omega t, এটা একটা। এরপরে v is equal to x naught omega sin omega t, আর এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। আর অ্যাসেলারেশন মাইনাস x naught omega square cos omega t। পজিটিভ আর নেগেটিভের ব্যাপারগুলো দেখবো একটু পরে, কিন্তু মনে আছে আমাদের এরকম একটা যে ফর্মুলা ছিল এসাস সার্কুলার মোশনে, তো এখন তোমার sin ওমেগা t এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? sin এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তো তাহলে ম্যাক্স ভ্যালু হতে পারে কত? 1। তো যখন নাকি বলবে যে ম্যাক্সিমাম ভেলোসিটি, তখন কি বলা যায়? v max is equal to r omega, or r এর জায়গায় এখানে কি x naught বা কি লিখতে পারো? x naught টা অ্যাকচুয়ালি কি ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টটা না এসাস? x naught মানে হলো টাইম 0 এর সময় যে ডিসপ্লেসমেন্ট ওইটা। তো তার মানে x naught টা কি অ্যামপ্লিটিউড, বুঝছো? তো তার মানে ম্যাক্সিমাম ভেলোসিটি যদি বের করতে বলে, তো তখন আমরা কি করতে পারি? এই জিনিসটা ইউজ করতে পারি, কি যে ফর ম্যাক্সিমাম ভেলোসিটি the sin part of the equation will be equal to what? 1,
তো তাহলে পরে বাকিটুকু ইজ ইকুয়াল টু কি ম্যাক্সিমাম ভেলোসিটি। আর আমাদের এমন একটা ফর্মুলা ছিল না এসএস, a ইকুয়াল টু r ওমেগা স্কয়ার। তো a ইকুয়াল টু r ওমেগা স্কয়ার এটা কিসের? সার্কুলার মোশন আমরা পড়ে আসছিলাম। তো এখন এটার সাথে কি আছে? আবার এই cos এর কম্পোনেন্ট। তো এখন ম্যাক্সিমাম অ্যাসেলারেশনের সময় cos এরও ম্যাক্সিমাম কত হতে পারে ভ্যালু? cos আর sin এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1 হতে পারে, তাই না? তো তাহলে পরে এটারও ম্যাক্সিমাম ভ্যালু কত? এটারও ম্যাক্স ভ্যালু হলো আমাদের 1। তো তার মানে ম্যাক্সিমাম অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু কি r ওমেগা স্কয়ার অর আর এখানের মধ্যে কি a, তাই না? সো a ওমেগা স্কয়ার। এখন এই ফর্মুলাগুলো একটু লিখে রাখো, বিকজ এই ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম অ্যাসেলারেশন এইসব কতগুলিতে বের করতে দেয়। তো ফর্মুলা দেওয়া থাকবে তোমার কাছে পুরাটা। তো এখন ম্যাক্সিমাম ভ্যালুর জন্য কি করতে হয়? সাইন আর কস এর ভ্যালু ধরে নিতে হয় কত? 1 হবে, বিকজ সাইন থিটা আর কস থিটার ভ্যালু 1 এর থেকে কি হতে পারবে না, কখনো বেশি হতে পারবে না। বুঝতে পারছো? তো তার মানে সাইন আর কস এর কম্পোনেন্ট গুলো বাদ যাবে কখন? যখন নাকি ম্যাক্সিমাম এর কথা বলবে। তো তাহলে x এর ম্যাক্সিমাম ভ্যালু হবে কত? x নট, তাই না? তো তাহলে ম্যাক্সিমাম x ইকুয়াল টু কি x নট অর অ্যামপ্লিটিউড। যে শুরুতে যে ডিসপ্লেসমেন্টটা ওইটাই কি হবে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তো ওই জিনিসটা সবাই একটু ফর্মুলাগুলো কপি করে ফেলো, আমরা এখন একটা এক্সাম্পল ক্যালকুলেশন দেখব। না, এসএস আসলে রেকর্ডিং দেখে লিখলেই ভালো ছিল। সবার লেখা শেষ, তোমার বাকি। পিছে তাকায় দেখতেছে কারো বাকি আছে নাকি ওর উপরে ব্লেম করে। আচ্ছা, তো এখন এক্সাম্পল ক্যালকুলেশন। তুমি যে আস্তে আস্তে লিখো এসএস, আজকে যে পরীক্ষা দিছি এই পরীক্ষাতে এরকম স্পিডে লিখলে তুমি 10 মার্ক অ্যানসার করতে পারবে। 1.5 ঘন্টার মধ্যে 35 মার্কের অ্যানসার করা লাগছে। যদি 10 মার্ক অ্যানসার করা লাগে তাহলে সবার নাম অ্যানসার এমসিকিউ তো শেষ, এমসিকিউ থেকে তো টাকাই না। এমসিকিউ থাকলে তো আজকের পরীক্ষা নিয়ে কোনো পড়াই লাগতো না, এমনিতেই যা খালি দাগায় দিয়ে আসতাম। এই মাস্টার্স এর ফাইনালে তোমার কোনো অবজেক্টিভই নেই, সব ডেসক্রিপটিভ কোশ্চেন। এমসিকিউ তে যত চিন্তা করে লিখি তত মার্কস কম। একের আমাদের লাগে দেই 18 মনে আছে আমি জানি যে অ্যান্সার হবে, জানি না এটা। বিশাল পে এমসিকিউ एग्जाम করে নিতে যাই নাওয়ারা তো একদম কয়েক মিনিটের মধ্যে ঘুমে সব দাগায় ফেলাইছে। আইসা সাইরাই যেগুলো আসছে খারাপ লোক বাংলা ঠিকঠাক আছে ওটা না রাখো। বলে টেনশন খাওয়া না সুরব করতে আমার বাড়িতে যে ডিজাস্টার
আমার কম বাথরুমের টিচার তুমি অনেক কিছু হজম করতে পারো না। পাওয়ার তো না কম্পিউটার না ওকে আগে আসো পাবো না এটা তো চালু হয়ে গেছে ভাই দেখো আমি ফর শিওর কইতেছি সাইমা আইসার বিচারে ভিত্তি ঢুকছে ফর শিওর 17% ওই তো গেছে অনেক সিলেট না স্টোরি দেখতেছিলাম এর জন্য ক্লাসে নেই। ওইটা কস সব বড় লোকের ব্যাপার স্যাপার। আচ্ছা এই মিটিং এর 1 মিনিট কম আছে, নতুন মিটিং স্টার্ট করি। তুষার ভাই ফ্যান্টাসি নিয়ে ফ্রেন্ডস করতে নাকি কি আমি বলছি আমার ওরা খাওয়াইতে চাইতেছিল বড় না হালিম? তুষার ভাই ডিজার্ভ করে খাওয়া বড় হালিম হ্যাঁ তুষার ভাই ওটা খাবো না, পরীক্ষা শেষে খাবো। বড় করব নবী তুমি হারু ছিল হারু ছিল সাথে রবে এসব চেতা করুন হালিম খায়। ওকে, সো এগুলো হলো কোয়েশ্চেন। সো ফার্স্টে নিজেরা ট্রাই করো 5 মিনিট, দেন আমি দেখাই দিতেছি। সব অ্যান্সার আসলে দেওয়াই আছে, ইকুয়েশনটার সাথে মিলাবা, বুঝছো? এসাস আমি কোশ্চেন করতে x ইকুয়াল টু x নট, ওইটার সাথে মিলাইলে পরেই দেখবা সব হয়ে যাবে। এটা একটু পরেই শেষ, অনেকক্ষণ ধরে বসে আছো। ফার্দার মেকানিক্স এর কতটুকু হইছে পরে? ওই যে ওরে জিজ্ঞেস করা আমি বিজেপি করি আরে বুকলেটের কতটুকু কষ্ট ফার্দার কি ওনাস নাই ফার্দার মেকানিক্স তুমি কি ওনাস জিজ্ঞেসো মেকানিক্স জিজ্ঞেসো সরি, আমি পড়তেছি ইন মাই তো পরশুদিন তো ক্লাস বুকলেট চলবে। আমি বুকলেট লেগে যাবো কক্সবাজারে What? থেকে টিউসডে হ্যাঁ মানডে থেকে টিউসডে এই টিউসডে গুলাতে, যে এই মান্থের টিউসডে গুলাতে মিস কল ক্লাস নিবে আর কি। প্রবলেম গুলো দেখাবে যে আমার বুধবার দিন পরীক্ষা থাকে, তো মঙ্গলবার দিন রাতের বেলা তো ক্লাস নিতে আসলে বাসায় পড়ার ইয়ে থাকে না, ক্লাস টাইম। অফলাইন ক্লাস করতে গিয়ে আমি রুটিন পাঠাই না আমি তো পড়া শেষ হয়, ভেরি গুড। state that if you know this motion জানা এমসিতে কত পার্সেন্ট লাগে তারপরে যা শুরু হয় তো এগুলা ম্যাথের জন্য প্র্যাকটিসের মধ্যে থাকলে পরে তখন আরো ডিফিকাল্ট ম্যাথ। তারপরে যে স্ট্রিং এ লাগায় অসিলেশন তারপর ভার্টিক্যাল অসিলেশন ভার্টিক্যালি আমরাও দেখবো স্প্রিং এর গুলাই এগুলা। তারপর স্ট্রিং এর তো আরো বেশি স্ট্রিংটা তো ফুল হয় স্ট্রিং তো ফুল সাকিব শেষ, ভেরি গুড।
কোশ্চেন দিয়ে শেষ করছো? আচ্ছা, ইফাস করতে পারছো ম্যাথটা? সবাই কই গেছে? কই গেছে মানে? 7 জন, অনেকে আরো কয়েকজন ছিল না? বাকিরা আছে, ওরা ঘুরতে গেছে। ওকে, তো এখন এই যে আমাদের, হ্যাঁ এটা না ছিল ফর্মুলা এসাস সাইন বা কস, যেটা এরকম বসাও, এটা তারা ইকুয়েশন দিয়েছে তো এরকম কোশ্চেনের সাথে মিলাই করতেছে। তো এখন এক্স নটটাই কি ছিল? অ্যামপ্লিটিউড ছিল না? তো বললো যে স্টেট দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য মোশন, কত? 0.05 মিটার। তো এখন তোমার টি তো টি, টি এর সাথে যেটা আছে ওটা কি? ওমেগা। তো এখন ওমেগা ইকুয়াল টু কি জানি? 2 পাই বাই টাইম পিরিয়ড। তো তাহলে পরে এখানে থেকে আমাদের টাইম পিরিয়ডটা কি হবে? 2 পাই বাই ওমেগা। তো তার মানে এটা কত আসে? 1.26 সেকেন্ড। তো তার মানে টাইম পিরিয়ড কত আসে? 1.26 সেকেন্ড। ওমেগা হচ্ছে 5 হ্যাঁ, আর ওমেগা হচ্ছে 5। তো ওমেগা তো 5, ওমেগা 5 এর ভ্যালু ইউজ করেই করছি। দেন তোমার ফ্রিকোয়েন্সি কি হবে? 1 বাই টাইম পিরিয়ড নাকি? তো 1 বাই 1.26 কত আসে এটা? 0.796 হার্টজ, মানে 0.8 হার্টজ। এখন তোমার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন চাইছে। ইয়াল্লাহ, আর্সেনাল কি শুরু করলো? এখন তো ভালো খেলতেছে, সাকা অলরেডি গোল দিয়ে দিয়েছে। দেখ আছে না? না, লিভারপুল। তুমি কি সিটি? কালকে তো ভালোই খেলছো, ইচ্ছা করে আর কি গোল কম দিছে মেনি, বুঝছো? তাই কি বলে, সিটি ইচ্ছা করে কম গোল দিছে, তাহলে যেন বলে জানি সেট না হয়। এটা আমার ছিল ঠিক হবে। আচ্ছা, তো এখন ক্যালকুলেট দা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। তো এখন ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের জন্য কি হবে? ও নো গোল। আচ্ছা, তো এখন ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের জন্য কি? a ইকুয়াল টু what? ওমেগা স্কয়ার a নাকি? মাত্র এনে এটা করলাম এসাস। সো ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কি হবে? ওমেগা কত? 5 আর a কত? 0.05। ভাই আল্লাহ, অ্যামপ্লিটিউড কত? আচ্ছা 0.0 আর ওমেগা হলো 5। তো তাহলে 5 স্কয়ার ইনটু 0.05, এটা করলে পরে কত আসে? 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? এগুলি ক্যালকুলেশন বাসায় যা আবার রিভিউ করা লাগবে, ঠিক আছে? এখন এগুলা ক্যালকুলেশন দেখে রাখবা। আর তোমাদের এই টপিক গুলা শেষে ফার্স্টে একটু ছোট করে কয়টা ক্যালকুলেশন দেখাবো ওয়ার্কশিটে, তাহলে যেন বুকলেটের গুলা নিজে নিজে করতে পারো আর কি। মানে এটা করতে হয় না। জেরে নিফাজ অনেক পারছো ম্যাথটা? লাস্টে স্যার পার্সি এন্ড পি থেকে পিতে ফ্রিকোয়েন্সি যেটা আসছিল, টাইম পিরিয়ড যেটা আর কি, তারপর হ্যাঁ, সেটা হ্যাঁ। পার্ট ডি তে গিয়ে মানে মাথা কাজ করতেছিল। আচ্ছা আচ্ছা, এখন তো বুঝছো? হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, তো তোমাদের এই টিউসডে যে ক্লাসটা, ঠিক আছে, এই টিউসডে বুকলেট সলভিং ক্লাস মিফতাহুল কন্ডাক্ট করবে, ঠিক আছে এসাস? তো মিফতাহুল তোমাদের এই টিউসডে ক্লাসটা যে 7টা থেকে 8টা পর্যন্ত, ঠিক আছে, 7টা থেকে 8টা পর্যন্ত তোমাদের ফার্দার মেকানিক্স এর যে যে প্রবলেম গুলি পাবা ওগুলি নিয়ে আসবা। ওকে, মার্কস কিন্তু সাথে আছে, মার্কস কিন্তু দিছিলাম গ্রুপে, ওই সার্ভার লিংকেই কিন্তু ছিল, ঠিক আছে? না, জাস্ট অফলাইনে, ঠিক আছে? তো জাস্ট অফলাইনে এসে তোমাদের বুকলেটে যে যে প্রবলেম গুলি থাকবে ফার্দার মেকানিক্স এর ওগুলি দেখা যাবে। টিউসডেটা এই মান্থের ফার্স্ট 3টা উইক টিউসডেতে বুকলেট সলভিং হবে, লাস্ট উইকে তখন আবার আমি নিব, তখন পরীক্ষার মাঝে ওখানে গ্যাপ আছে যে এর জন্য, ঠিক আছে? পরীক্ষার মাঝে মানে শেষ হবে না, খালি তখন ওই যে 2টা পরীক্ষা বললাম না যে বিসিএস এর জন্য 2টা পরীক্ষা পিছাইছে, তো তখন ওখানে গ্যাপ আছে আর কি।
ঠিক আছে তো সার্ভার লিংকটা গ্রুপে একবার দিয়ে দিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে ওকে ওকে তো তাহলে আজকের ক্লাসটা আমরা এখন এখানে শেষ করি আল্লাহ হাফেজ